২৫০০ কোটি টাকার নতুন প্রকল্প নিতে তোড়জোড়। গত ১২ বছরে ৩৫২ কোটি টাকা ব্যয় করে শিশুশ্রম নিরসনে কোনো সুফল মেলেনি। উল্টো গত এক দশকে প্রায় ১ লাখ শিশুশ্রমিক বেড়েছে। দেশে কোনোভাবেই শিশুশ্রম, বিশেষ করে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধ হচ্ছে না। সরকার বিভিন্ন সময় শিশুশ্রম বন্ধে নানা প্রকল্প নিয়েছে। গত ১২ বছরে ৩৫২ কোটি টাকা ব্যয় করেছে। অথচ খোদ সরকারি জরিপ বলছে, নানা উদ্যোগ সত্ত্বেও গত এক দশকে দেশে শিশুশ্রমিকের সংখ্যা কমেনি, উল্টো বেড়েছে। এরই মধ্যে সরকার নতুন করে ২৫০০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে। সরকার ২০২৫ সালের মধ্যে দেশকে শিশুশ্রম মুক্ত করতে চায়। এজন্য ২০০১ সালে ৫ বছর মেয়াদী কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ পরিকল্পনার আওতায় ২ উপায়ে শিশুশ্রম নিরসন করতে চায়। এর একটি হচ্ছে খাতভিত্তিক শিশুশ্রম নিরসন, অন্যটি হচ্ছে এলাকাভিত্তিক। কিন্তু গত ৩ বছরে কোথাও এই উদ্যোগ কার্যকর করা হয়নি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ঝুঁকিমুক্ত কাজের মাধ্যমে আয়ের পথ করে দিতে ২০১৮ সালে ২৪৮ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন চতুর্থ পর্যায় নামে প্রকল্প বাস্তবায়ন করে। প্রকল্পের আওতায় ১ লাখ শিশুকে ৯টি বিষয়ের ওপর ৬ মাসের উপানুষ্ঠানিক শিক্ষা এবং ৪ মাসের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হয়। তবে এ প্রকল্পে ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত শিশুদের প্রশিক্ষণ দেওয়া হয়নি। ফলে এসব শিশুকে ঝুঁকিমুক্ত কাজে ফেরানো যায়নি। এর আগে ২০২১ সালে ৬৮ কোটি টাকার বাংলাদেশে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন তৃতীয় পর্যায় নামে একটি প্রকল্প নেওয়া হয়েছিল। ওই প্রকল্পে ৫০,০০০ শিশুকে ঝুঁকিপূর্ণ শ্রম থেকে ফিরিয়ে আনতে উপানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তারও আগে শিশুশ্রম নিরসনে ২০০২ থেকে ৯ সাল পর্যন্ত ২ ধাপে ৪০,০০০ শিশুকে উপানুষ্ঠানিক শিক্ষাসহ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়। এ অবস্থায় সরকার নতুন করে শিশুশ্রম নিরসনে ২৫০০ কোটি টাকার একটি বড় প্রকল্প নিচ্ছে। তবে প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা জেলার উপমহাপরিদর্শক এ.কে.এম. সালাউদ্দিন বলেন, শিশুশ্রম নিরসনে সরকার বেশ কিছু প্রকল্প হাতে নিচ্ছে। এসব প্রকল্পে কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণ থাকবে। প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়ন করা গেলে শিশুশ্রম নিরসন সম্ভব হবে। তবে বিশেষজ্ঞরা বলেছেন, সঠিকভাবে প্রকল্প বাস্তবায়ন করা না গেলে এতেও সুফল মিলবে না। কারণ আগের প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন না করায় সরকারের কোনো কর্মসূচি তেমন কাজে আসেনি। সর্বশেষ গত মার্চে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত জাতীয় শিশুশ্রম জরিপ ২০০২ সালে বলা হয়েছে, এক দশকে দেশে শিশুশ্রমিক বেড়েছে প্রায় ১ লাখ। দেশে এখন ৩৫,৩৬,৯২৭ শিশুশ্রমিক আছে। ২০১৩ সালে এই সংখ্যা ছিল ৩৪,৫৫,৩৬৯। আবার এদের প্রায় ১০,৭০,০০০ ঝুঁকিপূর্ণ কাজ করছে। ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ.কে.এম. মাসুদ আলী বলেন, করোনার কারণে প্রান্তিক শিশুদের নিয়ে চালানো নানা কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। অনেক শিশু স্কুল থেকে ঝরে পড়েছে। তাছাড়া অর্থনৈতিক মন্দার বিরূপ প্রভাবের কারণে অনেক দরিদ্র পরিবারের সন্তান শ্রমে নিয়োজিত হয়েছে। এতে শিশুশ্রমিক বেড়েছে। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।